নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো যে কিভাবে আপনি উবুন্টু অপারেটিং সিস্টেমে কম্পিউটার অন করবেন। কেননা একজন দর্শক বন্ধু জানতে চেয়েছিলেন যে উবুন্টু অপারেটিং সিস্টেম কিভাবে চালু করতে হয়। তো চলুন আজকে আমি সেটাই দেখাবো। উবুন্টু অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেমন হয় ঠিক তেমনই উবুন্টু অপারেটিং সিস্টেমে আপনি কিন্তু কম্পিউটার চালাতে পারেন। তো সেটা কিভাবে অন করবেন, যদিও উবুন্টু অপারেটিং সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আশেপাশে আপনার বাংলাদেশ থেকে যদি দেখেন সেখানেও এর ব্যবহারটা অনেক কম। তো যদি কারোর থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে চালু করবেন চলুন দেখাই। প্রথমে আমরা কি করব, একদম উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা যেমন অন করে ঠিক এটাও তেমনই, কিন্তু কিছু সিস্টেম আলাদা, কিছু প্রসেস আলাদা। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এই সুইচ বোর্ডে সুইচ অন করব। সুইচ অন করার পরে আমাদের ইউপিএস অন করতে হবে। তো চলুন ইউপিএসটাকে অন করি। কিছুক্ষণ টিপে এভাবে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু ইউপিএসে এরকম একটা লাইট জ্বলবে। ইউপিএস কিন্তু এখন অন হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, পাশে সিপিইউ থাকবে, তো এই সিপিইউর সুইচটা আমাদের অন করতে হবে। এই সিপিইউর এই সুইচটাকে আপনি অন করবেন এইভাবে। অন করলে দেখুন এখানে একটা গ্রিন লাইট কিন্তু জ্বলবে। তো এটা থেকে বুঝতে পারবেন যে আপনার সিস্টেম ঠিক আছে। তো এরপরে এটা কিন্তু চালু হয়ে যাবে। এরপরে দেখুন এখানে মনিটরে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু এখানে মনিটরে আপনার সম্পূর্ণভাবে মনিটর অন হয়ে যাবে। এখানে দেখুন মনিটরের একটা লাইট এখানে কিন্তু জ্বলবে, কেমন এখানে লাইট একটা জ্বলবে। এরপরে কিছুক্ষণের মধ্যেই মনিটর কিন্তু অন হয়ে যাবে। অন হওয়ার পর অবশ্যই আপনি মনে রাখবেন এখানে উবুন্টু হচ্ছে আপনার একটা মানে সুরক্ষিত একটা অপারেটিং সিস্টেম, যেখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হয়। তো এরকম কিছু নোটিফিকেশান এলে সেগুলো কিন্তু আপনি কেটে দেবেন। তো এরপর এখানে যদি পাসওয়ার্ড থাকে, অবশ্যই আপনার পাসওয়ার্ড থাকবে। আমি এখানে পাসওয়ার্ডটা বন্ধ করে দিয়েছি বলে এলো না। তো পাসওয়ার্ড আপনার যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, এবং পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এইভাবে কিন্তু এটা অন হয়ে যাবে। এখানে একটা জিনিস আপনি নোটিস করবেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যা কিছু হয়, এখানে মাউসের পয়েন্টারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মাউসের পয়েন্টার। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেগুলো হয় সেগুলো সব এই নিচে দিয়ে থাকে, নিচে যেই টাস্ক বার এই টাস্ক বারের মধ্যে থাকে। কিন্তু উবুন্টু অপারেটিং সিস্টেমে আপনি সব কিছুই দেখতে পাবেন উপরের যে টাস্ক বার, ঠিক এই উপরের টাস্ক বারে কিন্তু আপনার এখানে সব কিছু শো করবে, যেটা উইন্ডোজের নিচের টাস্ক বারে একদম এই নিচের টাস্ক বারে থাকে। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে যদি মনে করেন যে আমি কম্পিউটার সিস্টেম বন্ধ করব, বন্ধ করাটা আমি পরে দেখাচ্ছি, এখানে কিছু ফাংশন আমি আপনাদের দেখাই। আমরা উইন্ডোজে কোনো কিছু অ্যাপ্লিকেশন চালু করতে গেলে আমরা কি করি, এখানে উইন্ডোজের স্টার্ট বাটন থাকে ঠিক এই জায়গাটায়, উইন্ডোজের স্টার্ট বাটন থাকে কোণে। তো আমরা এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখান থেকে ড্রপ ডাউন লিস্ট বেরিয়ে আসে, আমরা সেখান থেকে কাজগুলো করতে পারি, বা আমরা মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল সেগুলো কিন্তু করতে পারি। কিন্তু এই অপারেটিং সিস্টেমে একটু আলাদা, এখানে যেটাই করবেন সেটাই আপনাকে এখানে যেতে হবে। আমরা উইন্ডোজে এই নিচে পাই, কিন্তু উবুন্টু অপারেটিং সিস্টেম আমাকে উপরে যেতে হবে। ঠিক আছে, এই উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ঠিক এইরকম উইন্ডোজে যেমন ড্রপ ডাউন লিস্ট বেরিয়ে আসে, সেরকম উপরে ক্লিক করার পর এখানে আপনার ড্রপ ডাউন লিস্টগুলো বেরিয়ে আসবে। এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন, এখানে অ্যাসেসরিজ, এডুকেশন, গেম, গ্রাফিক, ইন্টারনেট, অফিস, প্রোগ্রামিং, সাউন্ড, ভিডিও, সিস্টেম টুলস এগুলো থাকবে, যেগুলো উইন্ডোজে কিন্তু থাকে না। তো এখানে আপনি মানে ওয়ার্ড বা এক্সেল কিভাবে করবেন, বা এখানে সেটা কি নামে থাকে, চলুন আপনারা আমি একটু দেখাই। প্রত্যেকটা অপশন সম্পর্কে আমি একটু পরিচিতিকরণ আপনাদের করিয়ে দিই। প্রথমেই দেখুন এখানে রয়েছে অ্যাসেসরিজ। এখানে যখনই আপনি আসবেন মাউস পয়েন্টারটিকে ঠিক সোজাভাবে এবার ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসার পর এখান থেকে আপনি অ্যাসেসরিজের মধ্যে যেগুলো পেয়ে যাবেন, ব্যাকআপ পেয়ে যাবেন, কেমন এখান থেকে ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারবেন, যেটা উইন্ডোজে কিন্তু অন্য অপশানে থাকে, অন্যভাবে থাকে। ঠিক আছে, এখান থেকে আপনি এগুলো চাইলে আপনার প্রিন্ট যদি কিছু ডিভাইস সেট করেন তো সেখান থেকে এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারবেন অ্যাসেসরিজ থেকে। ঠিক আছে, আমরা উইন্ডোজের যে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি সেটা কিন্তু আলাদা, এবং এখানে যে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভালো করে দেখুন। আচ্ছা, আর আপনি চাইলে এখান থেকে টাইম ডেট ঠিক করতে পারবেন। বেশ, এরপর আমরা চলে আসছি এখানে এডুকেশন। এডুকেশন যেটা উইন্ডোজের মধ্যে থাকে না, এই এডুকেশনের মধ্যে এসে দেখুন এখানে আপনি অনেক ড্রপ ডাউন লিস্ট পেয়ে যাবেন, যেখানে রয়েছে আপনার এখান থেকে যেমন দেখুন এখানে কে জিওগ্রাফি রয়েছে, কালার পেন্ট রয়েছে, কে টাচ রয়েছে, কে টার্টেল রয়েছে, এগুলো সব অ্যাপ্লিকেশন। আপনার টাক্স ম্যাথ আছে, টাক্স পেন্ট আছে, টাক্স টাইপিং আছে, যেগুলো কিন্তু আপনি লিব্রা মানে আপনার যে উবুন্টু অপারেটিং সিস্টেম সেখানে ইউজ করতে পারবেন। এরপর রয়েছে এখানে গেম। দেখুন এই যে গেম রয়েছে, গেমের মধ্যে এই গেমগুলো রয়েছে যেগুলো আপনি এখান থেকে খেলতে পারেন। এরপরে রয়েছে এখানে গ্রাফিক। গ্রাফিকের মধ্যে ঠিক একইভাবে চলুন আমি গ্রাফিকটা দেখাই আপনাদের। গ্রাফিকটার মধ্যে আসার পর ঠিক দেখুন এইভাবে আপনার এই অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন, যেখানে রয়েছে কালার পেন্ট। আপনি এই কালার পেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করতে চাইলে আপনি গ্রাফিকে আপনাকে এখানে আসতে হবে। কালার পেন্ট রয়েছে, এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন,
কোনো কিছু সিম্পল স্ক্যান করতে চাইলে যে সিম্পল স্ক্যান লেখা রয়েছে এখান থেকে আপনি কিন্তু স্ক্যান করতে পারবেন। তো এটা গেল গ্রাফিক। এরপর আমি চলে আসছি এখানে ইন্টারনেট থেকে দেখুন আপনি এখানে বিভিন্ন যে ওয়েব ব্রাউজারগুলো রয়েছে যেমন গুগল ক্রোম রয়েছে। এরপরে আমরা এখানে চলে আসছি অফিসের মধ্যে আমরা এখান থেকে পেয়ে যাব, দেখুন ভালো করে দেখুন, অফিসের মধ্যে আমরা পেয়ে যাব ডকুমেন্ট ভিউয়ার, লিব্রে অফিস যেটা আমরা উইন্ডোজে জানি, মাইক্রোসফট অফিস যেটা এখানে নাম থাকবে লিব্রে অফিস। নিচে রয়েছে লিব্রে অফিস ক্যাল যেটা আমরা মাইক্রোসফট অফিস এক্সেল নামে জানি, সেটা এখানে লিব্রে অফিস ক্যাল নামে থাকবে। আর এখানে লিব্রে অফিস ড্র রয়েছে, লিব্রে অফিস ইমপ্রেস যেটা আমরা উইন্ডোজে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে জানি, সেটা এখানে লিব্রে অফিস ইমপ্রেস নামে থাকবে। আর লিব্রে অফিস ম্যাথ, আর এটা হচ্ছে লিব্রে অফিস রাইটার যেটা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নামে জানি, সেটা এখানে লিব্রে অফিস রাইটার নামে থাকবে। আর এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এখান থেকে আপনি দেখতে পারবেন। তাহলে আমরা যে এমএস অফিসের কাজগুলো করি সেটা উইন্ডোজে কিন্তু শুধু অফিস থাকবে, এবং সেখান থেকে আমরা যেমন ওয়ার্ড এক্সেল করি সেখানে এখানে থাকবে লিব্রে অফিস ক্যাল, লিব্রে অফিস রাইটার, ঠিক আছে। এখান থেকে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন প্রোগ্রামিংগুলো পেয়ে যাবেন। আর একইভাবে এখান থেকে সাউন্ড আর ভিডিও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা সাউন্ড রেকর্ড করতে পারবেন, সাউন্ড ভিডিওতে এসে সাউন্ড রেকর্ড করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার সিস্টেম টুলস, এখান থেকে বিভিন্ন সিস্টেম সেটিং আপনারা কিন্তু করতে পারবেন। আর একটা জিনিস দেখুন, আপনার এই যে উপরের দিকে টাস্ক বারে যেমন উইন্ডোজের নিচের টাস্ক বারে থাকে, উবুন্তুর উপরের যে টাস্ক বার সেখানে কিন্তু আপনার ডেট টাইম ডে সব কিছু এখানে শো করবে, কেমন। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এই যে সেটিংস অপশানটা আছে এখানে দেখুন, এই সেটিংস অপশানে এখানে ক্লিক করে এই যে সিস্টেম সেটিংস, এখান থেকে কিন্তু আপনি আপনার যে সিস্টেম সেই সিস্টেমের সেটিংগুলো করতে পারবেন। যেখানে উইন্ডোজের সার্চ বারে ক্লিক করে আপনি সেটিংস অপশানে এসে সেটিংগুলো করতে পারেন। এখানে কিন্তু সেইভাবে এসে আপনার যে সমস্ত অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো রয়েছে এখান থেকে সেগুলো ম্যানেজ করতে পারবেন, সেটিংস করতে পারবেন, কেমন। যদি এই সম্পর্কে ভিডিও চান অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা নিচে কমেন্ট করবেন। চলুন এটা আমি ক্লোজ করি। এরপরে দেখুন আমি শেখাবো যে কীভাবে অফ করতে হয়। মেনলি এটাই হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম, যেটা আপনাকে এইভাবে ইউজ করতে হবে। এরপর অফ করার সিস্টেমটা ভালো করে দেখে রাখুন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেমন আপনাকে নিচে এসে শাট ডাউন করতে হয় উইন্ডোজ স্টার্ট বাটনে গিয়ে, সেটা উবুন্টু অপারেটিং সিস্টেম আপনাকে এই সেটিং আইকনটা যেটা রয়েছে কোণে ডান দিকের উপরে কোণে এখানে আসতে হবে। এখানে আসার পর দেখুন এখানে রয়েছে আপনার শাট ডাউন অপশন রয়েছে, রিসেট রয়েছে, তো এখানে শাট ডাউনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই শাট ডাউনে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু উবুন্টু অপারেটিং সিস্টেম এটা শাট ডাউন হয়ে যাবে। দেখুন এই ছিল মেনলি উবুন্টু অপারেটিং সিস্টেমের টিউটোরিয়াল, যে কীভাবে আপনি অন করবেন বা কীভাবে অফ করবেন, এবং কিছু সিস্টেম আপনাদের আমি দেখালাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইউপিএসের এই সুইচটাকে অফ করে দিতে হবে। এখানে যে সুইচ বোর্ডটা রয়েছে এই সুইচ বোর্ডের সুইচটাকে অফ করে দেবেন। এরপরে কিন্তু আপনার উবুন্টু অপারেটিং সিস্টেম এইভাবে বন্ধ হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।